বাহ, এখন সময় হলো আসার? সেই সকাল 9টায় আসার কথা ছিল, আর এখন 10:30 বাজে। আপনারা কাজের লোক হয়েও না বড্ড ভিআইপি হয়ে গেছেন। নেক্সট টাইম থেকে এরকম যাতে আর না হয়। যান, কাজটা শুরু করুন। কাজের লোক? হ্যাঁ, কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বাড়ির মালিক বলবো? আর এসব ফালতু কথা বন্ধ করুন। অলরেডি অনেক লেট হয়ে গেছে। কাজ শুরু করুন, ভেতর আসুন। রাহুল, এই যে কাজের লোক চলে এসছে, তুমি ওনাকে সব কাজগুলো বুঝিয়ে দিও, আর আমি অফিসে বাকি কাজ সেরে ফেলি। মা, দাও দাও, আমাকে দাও। মা? কে মা? এই যে আমি, কাজের লোক। আরে মা, আসো, তুমি এদিকে আসো, বসো। আসো আসো, বসো এখানে, এখানে বসো। আমি ওনার জন্য জল নিয়ে আসছি। এই, কে মেয়েটা? আর এখানে ও কি করছে? মা, ওর নাম স্নেহা, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বাহ, তুই এখানে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছিস, আর সেটা আমাকে জানানোরও প্রয়োজন মনে করলি না? মা, আমি ভেবেছিলাম তোমাকে জানাবো, কিন্তু তুমি এভাবে হঠাৎ করে চলে আসবে এটা আমি একদমই বুঝতে পারিনি। আচ্ছা, তা তুই কবে জানাতিস? আমি যদি তোর বিয়ে ঠিক করে দিতাম তারপর তুই জানাতিস? মা, তুমি যদি আমার বিয়ে ঠিক করো তার আগে নিশ্চয়ই আমাকে জানাবে। বিনা আমার মতামত দিয়ে তুমি নিশ্চয়ই আমার বিয়ে ঠিক করবে না। আর সত্যি কথা বলতে স্নেহা খুবই ভালো মেয়ে, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো। আচ্ছা, সত্যি করে বলো, তোমার কি একটুও ভালো লাগেনি ওকে? কত ভালো মেয়ে যে সেটা তো আমি দরজা খোলার পরেই বুঝে গেছি। আপনার জল। স্নেহা, মায়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো প্লিজ। বাবু, তুই যখন ছোট ছিলিস তখনই আমি ভেবে রেখেছিলাম যে আমার নিজের পছন্দ করা মেয়ের সাথে তোর আমি বিয়ে দেব, কিন্তু তুই তো এখানে নিজে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছিস, তাহলে আমার ইচ্ছের কি হবে? মা, সব বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমি জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ধরো আমি তোমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করলাম, আর বিয়ের পর যদি আমাদের মধ্যে ঠিকঠাক করে বনিমনা না হয়, তখন তখন কি হবে? তখন তো সারা জীবন আমাদেরকে কষ্ট পেতে হবে। মা, স্নেহা খুব ভালো মেয়ে, আমরা দুজন একই কোম্পানিতে কাজ করি, আর শোনো, আমরা দুজন মিলে যা ইনকাম করবো না তাতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যাবে। তুমি একবার ওর সাথে মন খুলে কথা বলে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে ও কেমন। আর ওর এই ছোট্ট একটা ভুলের জন্য ওকে জাজ করো না প্লিজ। বাবু, তুই ওকে চিনিসই বা কতদিন? ওর পরিবার কেমন, ও কোথায় থাকে, ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তো আমরা কি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।